আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেস্টি রেসিপি বাই স্বর্ণালী। ফিরে এলাম নতুন রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সবার পছন্দের সুস্বাদু কাচ্চি বিরিয়ানি। চলুন আর দেরি না করে রান্নায় চলে যাই। এখানে একটি পাত্রে নিয়ে নিচ্ছি 3 চা চামচ লবণ, এর মধ্যে যোগ করে দিচ্ছি 1 কাপ নর্মাল পানি। এখন একটি চামচ দিয়ে খুব ভালোভাবে লবণ পানি গুলিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কেজি গরুর মাংস। মনে রাখবেন, লবণটা বেশি হলে লবণ পানিতে মাংস অনেকক্ষণ ভিজিয়ে রাখার ফলে মাংসে লবণ বেশি লাগবে। এখন মাংস আমি 1 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। ফিরে এলাম 1 ঘন্টা পর। আমি মাংসগুলো পানি থেকে খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি লবণ 3 চা চামচ, জয়ত্রী, জয়ফল ও কিশমিশ বাটা 2 চা চামচ, জিরা বাটা 2 চা চামচ, আদা রসুন বাটা 4 চা চামচ, বাদাম বাটা 2 চা চামচ, লেবুর রস 2 চা চামচ, জিরার গুঁড়ো হাফ চা চামচ, ধনিয়া গুঁড়ো 1 চা চামচ, হলুদ গুঁড়ো 3 টেবিল চামচ, শুকনো মরিচের গুঁড়ো 3 চা চামচ, কালো গোলমরিচ, সাদা গোলমরিচ, জয়ত্রী ও এলাচের গুঁড়ো 1 চা চামচ, তেজপাতা 2টি, দারুচিনি 2টি, এলাচ 2টি, গোলমরিচ 2টি, লবঙ্গ 2টি, 1/4 কাপ টক দই। এখন ভালোভাবে সকল মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। এমনভাবে মাখাতে হবে যেন মশলাগুলো একে অপরের সাথে খুব ভালোভাবে মিশে যায়। এখন আমি মাংসগুলো 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। 2 ঘন্টা রাখার ফলে আমার মাংস 40% রান্না হয়ে যাবে। এখন আমি এখানে 6 টুকরো আলু নিয়েছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচ, অরেঞ্জ ফুড কালার 2 চা চামচ, লবণ হাফ টেবিল চামচ। ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। ফুড কালার ব্যবহার করার কারণে আলুগুলো দেখতে আরও সুন্দর এবং আকর্ষণীয় লাগছে। এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ তেল। এখন আলুগুলো আমি একে একে করে দিয়ে দেব। উল্টে পাল্টে আলুগুলো খুব ভালোভাবে ভেজে নিব। আলুগুলো ভালোভাবে ভাজা হলে খেতে অনেক টেস্টি লাগবে। আমার আলুগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। এখন আমি আলুগুলো ধীরে ধীরে তুলে নেব। দেখুন আলুর কালারগুলো কত সুন্দর হয়েছে। আমি এক্সট্রা কোনো তেল ব্যবহার করব না। এই তেলেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কেজি। পেঁয়াজগুলো আমি অনবরত নাড়তে থাকবো, কারণ কোনো দিক থেকে যদি পেঁয়াজগুলো একটু পুড়ে যায় তাহলে পেঁয়াজগুলোর বেরেস্তা একদম তিতো লাগে। এই জন্য পেঁয়াজগুলো আমি অনবরত নাড়তে থাকবো। দেখুন পেঁয়াজগুলো কত সুন্দর বেরেস্তা হয়েছে। আমি পেঁয়াজগুলো 4 মিনিট ভেজে নিয়েছি। আপনারা এমন কালার থাকতে নামিয়ে নেওয়ার চেষ্টা করবেন। বেশি কালার করতে গিয়ে পুড়িয়ে ফেলবেন না যেন। এখন আমি বেরেস্তাগুলো খুব ভালোভাবে তুলে নেব। একটা পেপারের উপর তুলে নেব যাতে করে তেলগুলো পেপারটা শুষে নেয়। পেপারে খুব ভালোভাবে বেরেস্তাগুলো ছড়িয়ে দিচ্ছি। এখন আমি বেরেস্তায় ব্যবহার করব কিছু পরিমাণ চিনি, যাতে করে বেরেস্তাগুলো একদম শক্ত থাকে, নরম হয়ে না যায়। এখন আমি এখানে নিয়ে নিচ্ছি 1.5 লিটার পানি। পানিগুলো ফুটে আসলে দিয়ে দেব 1 টেবিল চামচ লবণ। লবণগুলো খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন এতে দিয়ে দিচ্ছি হাফ কেজি বাসমতি চাল। চালগুলো খুব ভালোভাবে পানির সাথে নেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন আমি এই চাউল 20 মিনিট মতো কুক করব। 20 মিনিট পরে দেখুন 80% সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চাউলগুলো নামিয়ে নেব। আমরা চাউলগুলো 80% সেদ্ধ করব, কারণ আমরা যখন বিরিয়ানিটি দমে রাখব তখন চাউলগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। চাউলগুলো আমি খুব ভালোভাবে তুলে নিচ্ছি যেন পানি তেমন না থাকে। পানি থাকলে চাউলটা কেমন জড়াটে জড়াটে হয়ে যায়। 2 ঘন্টা আগে ম্যারিনেট করা মাংস আমি প্যানে দিয়ে দিচ্ছি। এখানে একটা কথা বলে রাখা ভালো, আপনারা চাউলটা আধ ঘন্টা মতো পানিতে ভিজিয়ে রাখবেন। এতে করে চাউল ফুটতে অনেকটা কম সময় লাগে। এখানে আমি
দিয়ে দিব 4 থেকে 5 চা চামচ ঘি। ঘিটা আপনারা ম্যারিনেট করার সময় দিয়ে দিতে পারেন, আমি এখন ব্যবহার করে নিচ্ছি। এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি ঘি মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন সেদ্ধ করা চাউল আমি প্যানে খুব ভালোভাবে মাংসের উপর সাজিয়ে দিচ্ছি। এখন আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলো চাউলের ভিতর একটু ঢুকিয়ে দেব, এতে করে আলুটা খুব ভালো সেদ্ধ হবে। এতে যোগ করে দিচ্ছি লবঙ্গ 2টি, গোলমরিচ 3টি, কাবাব চিনি 3টি, দারুচিনি 3টি, এলাচ 2টি এবং ঘি 4 চা চামচ। ঘিগুলো আমি খুব ভালোভাবে সাজিয়ে দেব, এতে করে ঘির সুঘ্রাণ সব দিকেই চলে যাবে। ফুড কালার দিয়ে দিচ্ছি, আপনারাও পরিমাণ মতো করে দিয়ে দিবেন, আমি আমার মতো করে দিয়ে দিচ্ছি। কিশমিশ 10-12টা দিয়ে দিচ্ছি, আলু বোখরা 5টি। আলু বোখরাগুলো আমি আলুর মতো করেই ভেতরে ঢুকিয়ে দেব। বেরেস্তা সাজিয়ে দিচ্ছি চারিদিকে খুব ভালোভাবে, সমান পরিমাণে আপনারা চারিদিকেও ছড়িয়ে দিবেন খুব ভালোভাবে। এতে এখন আমি ব্যবহার করব কেওড়ার জল এবং গোলাপ জল 2 চা চামচ করে। পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি। এখন আটার ডো দিয়ে আমি চারিদিকটা খুব ভালোভাবে বন্ধ করে দেব, যাতে করে বায়ু চলাচল করতে না পারে এবং ভিতরে একটি চাপের সৃষ্টি হয়। এখন আমি 20 থেকে 25 মিনিট হাই হিটে রান্না করব এবং 1 থেকে 1.5 ঘন্টা লো হিটে রান্না করব। আপনারা যেন কম সময় ধরে রান্না করবেন না, এতে করে মশলাগুলো কাঁচাই থেকে যাবে এবং খেতে মশলার একটা ঝাঁঝ অনুভব হবে। আমার রান্না হয়ে গেছে এবং দেখেই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে। আপনারাও বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন কেমন হলো। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই।